আজকের গল্পটা দুজন মানুষকে ঘিরে, যাদের একে অপরের প্রতি বন্ধুত্ব দেখে আপনি নিজেও মনের অজান্তেই কেঁদে ফেলবেন। ফ্লিপ নামের এই মানুষটা একজন প্যারালাইজড রোগী, তবে প্যারালাইজড হয়েও সে বিন্দুমাত্র অসন্তুষ্ট নয়, কারণ তার একটা খুব ভালো বন্ধু আছে যে তাকে কখনো ফিল করতে দেয় না যে সে একজন প্যারালাইজড রোগী। গাইস, আজকের এই বন্ধুত্ব নির্ভর অসাধারণ গল্পটা আমাদের শেখাবে কিভাবে জীবনকে ভালোবাসতে হয় আর মানুষকে আপন করে নিতে হয়। তাছাড়া কোনো ধরনের প্রেম, ভালোবাসা কিংবা নারী চরিত্র বাদে দুজন অপরিচিত পুরুষ মানুষের বন্ধুত্ব দিয়েও যে কত সুন্দরভাবে একটা গল্প ফুটিয়ে তোলা যায় সেটাই দেখতে চলেছি আজকের গল্পে। চলুন আমরা গল্পে ফিরে যাই। একদিন মাঝরাতে ড্রিস নামের একজন ড্রাইভার তার মালিক ফিলিপকে পাশের সিটে বসিয়ে গাড়ি চালাচ্ছিল। তবে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তারা দুজনেই বেশ বোরিং হয়ে পড়েছিল। তাই ড্রিস ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকে। একটার পর একটা গাড়ি ওভারটেক করে সে খুবই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে ট্রাফিক রুলস অমান্য করার কারণে পুলিশ তাদের পিছু নেয়। তখন ড্রিস ফিলিপের সাথে 100 ইউরো বাজি ধরে আর বলে, আমি এই পুলিশের গাড়িগুলোকে হারিয়ে দেব। কিন্তু একটি ব্রিজ পার হতেই তারা দেখে পুলিশ তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তবে ড্রিস তাতে একটুও চিন্তিত হয় না। সে এবার ফিলিপসের সাথে 200 ইউরো বাজি ধরে আর বলে, আমি পুলিশগুলোকে বোকা বানাবো। ড্রিস গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে এমন একটা ভাব করতে থাকে যেন সে ফিলিপের বন্ধু এবং ফিলিপ খুবই অসুস্থ, তাই তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এদিকে পুলিশ গাড়ি চেক করতে গিয়ে দেখে পেছনে ফিলিপের হুইল চেয়ার রাখা। সেই সাথে ফ্লিপ নিজেও এমন একটা ভাব করে যেন সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। এইসব দেখে বেচারা পুলিশ ভাবে হয়তো ড্রিস সত্যি কথাই বলেছে, তাই তারা ড্রিসের ট্রাফিক রুলস অমান্য করার অপরাধ ক্ষমা করে দেয়। সেই সাথে ওই পুলিশগুলো গার্ড দিয়ে তাদেরকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়। আর পুলিশ সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই তারা দুজন গান গেয়ে স্মোক করে এনজয় করতে থাকে। তাদের দুজনের এমন বন্ধুত্ব বেশ কয়েক মাস আগে শুরু হয়েছিল। ফ্লিপ একজন প্যারালাইজড পেশেন্ট, তাই তার দেখাশোনা করার জন্য সবসময় তার পাশে একজন লোক রাখা হতো। তো ফ্লিপ এবং তার অ্যাসিস্ট্যান্ট ম্যাগলি একদিন ফ্লিপের নতুন কেয়ারটেকার নিয়োগ দেওয়ার জন্য বেশ কয়েকজনের ইন্টারভিউ নিচ্ছিল। কিন্তু সেখানে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের কাউকেই ফ্লিপের পছন্দ হয় না। তবে হঠাৎ করে সেখানে ড্রিস সিরিয়াল না মেনে জোর করে ঢুকে পড়ে, কারণ ড্রিস তার পেপারে শুধু ফিলিপের সিগনেচার চাইছিল, আর যেখানে লেখা থাকবে তারা ড্রিসকে চাকরি দেয়নি আর সে একটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবে, এটা বলে ড্রিস অনেক উল্টাপাল্টা আচরণ করে। এমনকি সে ম্যাগলিকে দেখে লাইন মারতে শুরু করে দেয়। তবে ড্রিসকে দেখে ফিলিপের বেশ মজাদার মনে হয় এবং তাকে পরের দিন এসে সিগনেচার করা কাগজ নিয়ে যেতে বলে। এরপর ড্রিস সোজা তার বাসায় চলে যায় এবং গোসল করে নেয়। তবে সেখানে তার অনেকগুলো ছোট ছোট ভাই বোন ছিল যারা তাকে খুবই ডিস্টার্ব করে। ড্রিস ছিল তাদের সবার বড় ভাই। গোসল শেষ করে সে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, আর তখনই সে জানালা দিয়ে বাইরে তাকায় আর দেখে তার ছোট ভাই অ্যাডামা একটি সন্দেহজনক দামি গাড়ি থেকে বের হচ্ছে। তবে অ্যাডামা রুমে ফিরলে ড্রিস তাকে ওই গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যাডামা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এতে ড্রিসের তার উপর আরো অনেক বেশি সন্দেহ হয়। ড্রিস ভাবে সে হয়তো খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছে। এরপর সন্ধ্যায় ড্রিসের মা বাড়িতে আসে আর ড্রিস তাকে একটি ফেব্রিকের ডিম উপহার দেয়, যেটা সে ওই ফিলিপের বাসা থেকে চুরি করে এনেছিল। ড্রিসকে দেখে তার মা জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? জবাবে ড্রিস বলে, আমি ছুটি কাটাতে গিয়েছিলাম। এই কথা শুনে তার মা একেবারেই খুশি হয় না, কারণ সে প্রায় 6 মাস ধরেই বাড়ির বাইরে ছিল আর এখন সে হঠাৎ এসে দেখা দিয়েছে যেন এটা বাড়ি নয়, কোনো হোটেল। যেহেতু ড্রিসের মা ড্রিসের কাছ থেকে মিথ্যা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিল, তার আরো অনেকগুলো সন্তান ছিল যাদেরকে তার দেখাশোনা করতে হবে, তাই সে রেগে গিয়ে ড্রিসকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ড্রিস ওই রাত্রিটা তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে সে আবারও ফিলিপের বাড়িতে চলে যায় তার সেই কাগজপত্র আনার জন্য। আর সেখানে গিয়ে তার ফিলিপের হাউসকিপার ইভানের সাথে দেখা হয়, যে তাকে সমস্ত বাড়িটা ঘুরিয়ে দেখায় এবং ফিলিপের রোজকার রুটিনের বিষয় বলে। ইভান ড্রিসকে একটি রুম দেখায় আর বলে, তুমি ফিলিপের কেয়ারটেকার হলে এই রুমে থাকার সুযোগ পাবে। বিলাসবহুল বাড়ি আর সেখানকার বাথরুম দেখে ড্রিস মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর সে ফিলিপের কাছে গেলে ফিলিপ তাকে তার সেই কাগজগুলো দিয়ে দেয় এবং বলে, তুমি চাইলে 1 মাস আমার কেয়ারটেকার হয়ে কাজ করতে পারো। এই কথা শুনে ড্রিস রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি এখানে 1 মাস কাজ করে দেখতে চাই। তবে তখন ফিলিপ তার সাথে বাজি ধরে আর বলে, তুমি এখানে 2 সপ্তাহের বেশি টিকতে পারবে না। ড্রিস তার নিজের জিনিসপত্র রুমে রাখার পর তাকে শেখানো হয় কিভাবে ফিলিপের যত্ন নিতে হবে, কিভাবে ফিলিপের পায়ের ব্যায়াম করাতে হবে, কিভাবে হুইল চেয়ারে বসাতে হবে, কিভাবে তাকে গোসল করাতে হবে এবং কিভাবে ফিলিপের কাপড় চেঞ্জ করতে হবে। তবে প্রথম দিকে এইসব করতে
ড্রিসের বেশ অসুবিধা হচ্ছিল, কিন্তু সে এই কাজ ছেড়ে চলে যেতে পারছিল না, কারণ তাহলে সে ফ্লিপের সাথে বাজিতে হেরে যাবে। একদিন সে ছাদে বসে খাবার খাচ্ছিল, আর তখন সেখানে ফ্লিপের মেয়ে আলিশা ও তার বয়ফ্রেন্ড বাস্টিয়ানকে দেখতে পায়। আর তারা দুজনে সেখানে কিছু ব্যক্তিগত সময় কাটাচ্ছিল, আর তারা দুজনে ড্রিসকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর ড্রিস আস্তে আস্তে তার প্রাত্যহিক কাজগুলো বুঝে নিতে থাকে। প্রথম দিকে সে বেশ কিছু ভুল করে, যেমন ফ্লিপের পায়ে গরম পানি ঢেলে দেয়, ফোন কল আসলে সেটা ফ্লিপের কানের কাছে না দেওয়া, গোসল করার সময় কানে হেডফোন লাগিয়ে ওয়াকি টকির কথা ভুলে যাওয়া। এরপর সে ফ্লিপের চিঠিগুলো বিভিন্ন ফাইলে গুছিয়ে রাখতে শেখে। সে ফ্লিপের জন্য আসা চিঠিগুলো তাকে পড়ে শোনায়, তবে এর মধ্যে এমন কিছু ব্যক্তিগত চিঠি ছিল যেটা খোলার অনুমতি ড্রিসের ছিল না। ওই চিঠিগুলোর মধ্যে ড্রিস মাঝে মধ্যে কিছু ফিমেল স্কটদের চিঠি পেত, যেগুলোকে সে ফেলে না দিয়ে আলাদা একটা ফাইলে তুলে রাখতো। তবে এসব কিছুতে অভ্যস্ত হতে তার অনেক সময় লাগে। সে কোনোভাবেই এই কাজ এনজয় করতে পারছিল না, তাই সে মাঝে মধ্যে ফ্লিপের অ্যাসিস্ট্যান্ট ম্যাগুলির সাথে লাইন মারতে শুরু করে। এরপর অবসর সময়ে সে বিছানায় সঙ্গ দেওয়ার জন্য সেই ফিমেল স্কটদেরও ভাড়া করে নিয়ে আসতো। একদিন সকালে ফ্লিপের হাউসকিপার ইভান ড্রিসের ব্যাগের মধ্যে কিছু ধারালো অস্ত্র খুঁজে পায়, আর সেগুলো সম্পর্কে সে কাউকেই কিছু বলে না। ড্রিসের আজকের কাজ ছিল ফিলিপকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা, কিন্তু ড্রিস ফিলিপকে বলে, আমি তোমাকে এত বড় গাড়ির পেছনের সিটে মালপত্রের মতো টেনে নিয়ে যেতে পারবো না। এটা বলে সে ফিলিপকে সেখানে থাকা একটি স্পোর্টস কারের ড্রাইভার সিটের পাশে বসিয়ে রওনা দেয়। আর ওই স্পোর্টস কার সেখানে বছরের পর বছর ধরে পড়েছিল, কেউ এটা ব্যবহার করতো না। পেছন থেকে ইভান এসব দেখলে তার কাছে বিষয়টা মোটেই ভালো লাগে না। এরপর তারা দুজনে যখন গাড়ি নিয়ে বের হচ্ছিল, তখন ড্রিস দেখে তাদের বাড়ির সামনে নো পার্কিং লেখা সত্ত্বেও একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রিস বের হয়ে ওই লোকটার কাছে যায় এবং নো পার্কিং জোনে গাড়ি থামানোর জন্য তাকে উচিত শিক্ষা দেয়। ড্রিসের এসব কর্মকাণ্ড দেখে ফিলিপের কাছে বেশ ভালো লাগছিল। এরপর তারা দুজনে একটি মিউজিয়ামে যায়, আর ফিলিপ সেখানে থাকা একটি পেইন্টিং কিনতে চাচ্ছিল, কিন্তু ড্রিস ফিলিপকে সেটা কিনতে বাধা দেয় আর বলে, এই পেইন্টিং কেনা মানে শুধু শুধু টাকা বরবাদ করা, এগুলো ক্যানভাসের উপরে শুধুমাত্র রং তুলির আঁচড় ছাড়া আর কিছুই নয়। এরপর ফিলিপ তার একজন আত্মীয়র সাথে দেখা করে, আর ওই লোকটি ফিলিপকে বলে, আমি ড্রিসের অতীত রেকর্ড চেক করে দেখেছি, সে একজন ক্রিমিনাল, আর তাই আমরা সবাই ড্রিসের বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তখন ফ্লিপ বলে, ড্রিস যাই করুক না কেন, ও আমার প্রতি কখনো করুণা দেখায় না, আর ও বেশ ভালো মনের মানুষ। এরপর একদিন ম্যাগলি রান্নাঘরে বসে ইভানের সাথে খাবার খাচ্ছিল। তখন সে ইভানকে ভুলিয়ে ভালিয়ে জানতে পারে যে ফ্লিপস এর ডায়ানা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, আর এই কারণে ফ্লিপ তাকে কিছু ব্যক্তিগত চিঠি ওপেন করতে দেয় না। তখন ইভান আরো বলে যে ফ্লিপ ওই মেয়েটিকে ভীষণ ভালোবাসে, কিন্তু তারা এখনো পর্যন্ত একে অপরকে সামনাসামনি দেখেনি। এসব শুনে রাতে ঘুমিয়ে যায়, আর মাঝরাতে সেই ওয়াকিটকিতে রেড সিগন্যাল দেখতে পায়, কিন্তু সে প্রথম দিকে এটাকে গুরুত্ব দেয় না। তবে কিছুক্ষণ পরে সে দৌড়ে ফিলিপের রুমে যায়, আর গিয়ে দেখে প্যানিক অ্যাটাক হওয়ার কারণে ফিলিপ শ্বাস নিতে পারছে না। তবে সে কোনো মতে ফিলিপকে শান্ত করে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিলিপের শ্বাসকষ্ট শুরু হয়, আর সে ড্রিসকে বলে, আমার বাতাস দরকার। এটা শুনে ড্রিস কোনো কিছু না ভেবেই ফিলিপকে হুইল চেয়ারে বসায় আর কম্বল পেঁচিয়ে দিয়ে তাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। অনেকদিন পর ফিলিপ এভাবে রাতে বাইরে বেরিয়েছে, তাই সে অনেক সুস্থ অনুভব করছিল। কিছু দূর যেতেই তারা কয়েকটি মেয়েকে দেখতে পায়, আর তখন ফিলিপ ড্রিসকে বলে, আমি আমার পরিস্থিতির কারণে কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারি না, তবে কেউ আমার শরীর মালিশ করে দিলে আমি অনেক সুখ অনুভব করতাম। এরপর ড্রিস কোনো কিছু না ভেবেই ফিলিপের মুখে একটা সিগারেট গুজে দেয়। ফিলিপ এটা দেখে কিছুটা অবাক হয়, তবে আস্তে আস্তে সে ওই সিগারেট এনজয় করতে শুরু করে। এরপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর তখন ফিলিপ ড্রিসকে তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, যখন আমি পড়াশোনা করি তখন আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়, আর কিছুদিন পরেই আমরা বিয়ে করে ফেলি। বিয়ের পর আমার স্ত্রীর 5 বার মিসক্যারেজ হয়ে যায়, আর ডক্টর বলে দিয়েছিল যে আর কখনোই মা হতে পারবে না, আর এই কারণেই আমরা আলিশাকে দত্তক নিয়েছি। ফিলিপ আরো বলে, সে খেলাধুলা এবং অ্যাডভেঞ্চার খুবই পছন্দ করত, আর একদিন প্যারাগ্লাইডিং করতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে সে অনেক উঁচু থেকে পড়ে যায়, আর এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, আর তারপর থেকে সে প্যারালাইজড হয়ে গিয়েছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ফিলিপ ড্রিসকে বলে, আজকে তোমার চাকরির 1 মাস পূর্ণ হয়েছে, তাই আজকে থেকে তুমি আমার এখানে স্থায়ীভাবে চাকরি শুরু করতে পারবে। তবে চাকরি শুরুর আগে তোমাকে সেই ফেব্রিকের ডিম ফেরত দিতে হবে, যেটা তুমি প্রথম দিন আমার কাছ থেকে চুরি করেছো। কারণ আমার স্ত্রী প্রতি বছর আমাকে একটি করে এই ফেব্রিকের ডিম দিত, আর আমার কাছে তার দেওয়া মোট 25টি ডিম রয়েছে, আর ওই ডিমগুলো দিয়েই সে তার স্ত্রীর সাথে একসঙ্গে কাটানোর সময়গুলোর কথা মনে করে।
এসব শুনে ড্রিস বাড়িতে গিয়ে সেই ফেব্রিকের ডিম নিয়ে চলে আসে। পরের দিন ড্রিস দেখে ফ্লিপ তার অ্যাসিস্ট্যান্ট ম্যাগলিকে দিয়ে ডায়ানা, অর্থাৎ যাকে ফ্লিপ ভালোবাসতো, তার কাছে চিঠি লিখছে। তখন ড্রিস জানতে পারে ডায়ানা আর ফ্লিপ দুজনের 6 মাসের রিলেশন, কিন্তু তারা এখন পর্যন্ত কারোর সাথে ফোনে কথা বলেনি, এমনকি মোবাইলে ছবিও দেখেনি। তাই এসব দেখে ড্রিসের কাছে বোরিং লাগে। তাই সে তৎক্ষণাৎ সেখানে থাকা একটি চিঠি থেকে ডায়ানার ফোন নম্বর খুঁজে বের করে এবং তাকে কল দিয়ে মোবাইলটা ফ্লিপের কানের কাছে ধরে। আর ওই দিন কথা বলে ফ্লিপ খুবই খুশি হয়। তাই সে এখন থেকে চিঠি লেখার বদলে ডায়ানার সাথে ফোনে কথা বলতে থাকে। এরপর একদিন ড্রিস ফ্লিপকে ডায়ানার সাথে ছবি আদান প্রদান করতেও রাজি হয়। তাই সে ফ্লিপের দারুণ একটা ছবি তুলে দেয়। এরপর সে ফ্লিপকে দেখানোর জন্য ক্যানভাসে ছবি আঁকতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ফ্লিপের মেয়ে আলিশা চলে আসে আর ড্রিসকে ছবি আঁকতে দেখে বেশ মজা করে। তবে ড্রিস রেগে গিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। এরপর ইভান যখন ফ্লিপের সেই ছবি ডায়ানার কাছে পাঠানোর ব্যবস্থা করছিল, তখন ড্রিস সেখানে যায় আর ফ্লিপের বর্তমান ছবির জায়গায় তার আগের ছবি পাঠিয়ে দিতে বলে, অর্থাৎ যে সময় সে হুইল চেয়ারে ছিল না। আর ইভান ফ্লিপের বর্তমান ছবিটা সেই ফাইলের ভিতর লুকিয়ে রাখে। এইভাবেই দিনগুলো পেরিয়ে যাচ্ছিল আর ড্রিস আর ফিলিপের মধ্যে বন্ধুত্ব বেড়েই চলছিল। ড্রিস ফিলিপকে বরফের মধ্যে খেলতে নিয়ে যায় আর যখন সে দৌড়াতে যায় তখনও ফিলিপকে সাথে করে নিয়ে যায়। এরপর একদিন ফিলিপ ড্রিসকে তার জীবনের প্রথম স্যুটটিও কিনে দেয়। এরপর ড্রিস একদিন তার সেই পেইন্টিং আঁকা শেষ করে প্রথমে সেটা ম্যাগলিকে দেখায়। তবে আর্ট দেখানোর নাম করে সে ম্যাগলিকে কিস করতে চায়, কিন্তু তখনই ম্যাগলি তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর ফিলিপ ড্রিসের আঁকা ওই ছবি দেখে ইমপ্রেসড হয়ে যায় আর বলে, আমি অনেক চড়া দামে তোমার এই ছবিটা বিক্রি করে দিব। ড্রিস আর ফিলিপ এরপর দারুণ সময় কাটাতে থাকে। একসাথে স্পোর্টস কারে চড়া, সিগারেট খেতে খেতে ফিমেল স্কটদের থেকে মাসাজ নেওয়ার মতো মজাও তারা দুজনে করতে থাকে। এরপর ফিলিপের জন্মদিন চলে আসে। তবে সে তার জন্মদিন নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল না, কারণ প্রতি বছর সে এই দিনে পার্টির আয়োজন করে আর তার কিছু আত্মীয় স্বজন তাকে শুধু ওই দিনই দেখতে আসে যে সে বেঁচে আছে নাকি মরে গিয়েছে। তবে ফিলিপ বরাবরের মতোই পার্টির আয়োজন করে। তবে ওই দিন ড্রিস আলিশার রুমে গিয়ে দেখে সে কান্নাকাটি করছে আর কিছু ঘুমের ওষুধ খেয়ে শুয়ে রয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড বাস্টিয়ানের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। আর ড্রিস আলিশাকে বলে, আমি তোমার হয়ে বাস্টিয়ানের সাথে কথা বলবো। ওই দিন ফিলিপ তার এক আত্মীয়কে ড্রিসের করা সেই পেইন্টিং দেখায় আর সে ওই পেইন্টিং 11,000 ইউরো দিয়ে কিনে নেয়। তাদের পার্টি যখন প্রায় শেষের দিকে, তখন ফিলিপ আর ড্রিস দুজনে মিলে কিছু ক্লাসিক গান শুনছিল, যা শুনে তাদের দুজনেরই বেশ বোরিং লাগছিল। তাই ড্রিস তার আইপ্যাডটি নিয়ে এসে একটা আধুনিক ব্যান্ডের গান চালায় আর তার সাথে ড্যান্স করতে থাকে, যেটা দেখে ফিলিপ সহ সেখানে থাকা সবাই ড্রিসের প্রশংসা করতে থাকে। ওই দিন রাতে ফিলিপ যখন ঘুমাতে যায়, তখন ড্রিস তাকে একটি চিঠি দেখিয়ে বলে, এটা ডায়ানা তোমার জন্য তার ছবি পাঠিয়েছে। এরপর ড্রিস ফিলিপকে ওই ছবিটি দেখিয়ে বলে, মেয়েটি দেখতে আসলেই সুন্দর। ড্রিস ফিলিপকে আরো জানায় আগামী সপ্তাহে ডায়ানা তার সাথে দেখা করতে সেখানে আসছে। এরপর ড্রিস আর ইভান দুজনে মিলে ফিলিপকে প্রায় ডজন খানিক ড্রেস পরায় আর সব থেকে বেস্ট ড্রেসটা পরিয়ে ড্রিস ফিলিপকে ডায়ানার সাথে দেখা করতে নিয়ে যায়। তবে রাস্তায় ড্রিসের সাথে আলিশার বয়ফ্রেন্ড বাস্টিয়ানের দেখা হয়ে যায়। তখন ড্রিস তাকে ধমক দিয়ে আলিশার কাছে ক্ষমা চাইতে বলে। এরপর ড্রিস সোজা তার মায়ের কাছে যায়, তবে দূর থেকে তাকে দেখেই সেখান থেকে চলে আসে। এদিকে ইভান এবং ফিলিপ রেস্টুরেন্টে ডায়ানার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঘন্টাখানেক বসে থাকার পরও ডায়ানা সেখানে আসে না। এটা দেখে ফিলিপ খুবই অধৈর্য হয়ে যায়। তাই ফিলিপ ড্রিসকে ফোন করে সেখান থেকে নিয়ে যেতে বলে। তবে তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে ডায়ানা চলে আসে, কিন্তু এটা তারা কেউই খেয়াল করে না। ওই দিন রাতে ফিলিপ ড্রিসকে তার প্রাইভেট প্লেনে নিয়ে যায় এবং ড্রিসের হাতে সেই পেইন্টিং বিক্রির টাকা ধরিয়ে দেয়। টাকাগুলো হাতে পেয়ে ড্রিস খুবই খুশি হয়। পরের দিন তারা একটা পাহাড়ি অঞ্চলে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ফিলিপ প্যারাগ্লাইডিং করতে চায়, কিন্তু প্রথম দিকে ড্রিস ভয় পেলেও পরে সে এটা খুব উপভোগ করতে থাকে। এরপর তারা বাসায় ফিরে আসে। রাতে ফিলিপ ড্রিসকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে, কিন্তু ড্রিস তার নিজের ব্যাপারে ফিলিপকে কিছুই বলতে চাইছিল না। কিন্তু ফিলিপকে চুপ করে থাকতে দেখে অবশেষে ড্রিস তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। ফিলিপ বলে, এখন সে যে পরিবারে রয়েছে তারা ড্রিসের আপন কেউ নয়। 8 বছর বয়সে তার বাবা মা তাকে দত্তক নেয়, কারণ তাদের বাচ্চা হচ্ছিল না। এরপরে ওই পরিবারে উপরওয়ালার ইচ্ছায় আরো বেশ কিছু সন্তান জন্মগ্রহণ করে। এসব শুনে ফিলিপ ড্রিসকে বলে, বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ মাকে সময় দেওয়া উচিত, কারণ তোমার সারা জীবন তুমি আমার সেবা করে কাটাতে পারবে না। ফিলিপের জোরাজুরিতে ড্রিস বাড়িতে যেতে রাজি হয়।
পরদিন সকালে আলিশার বয়ফ্রেন্ড সেখানে আসে আলিশাকে সরি বলার জন্য, আর এদিকে ড্রিস তার জামা কাপড় গোছাতে থাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তখন ম্যাগুলি সেখানে আসে তাকে বিদায় জানানোর জন্য, এবং যখন ড্রিস তার উপর আবারও একবার লাইন মারার চেষ্টা করে তখন ম্যাগুলি তার খুব কাছের বন্ধু ফ্রেডের সাথে ড্রিসকে পরিচয় করিয়ে দেয়। আর এটা দেখে ড্রিস বুঝে যায় যে ম্যাগুলি আসলে ছেলেদের প্রতি নয়, মেয়েদের প্রতি দুর্বল, অর্থাৎ লেসবিয়ান। এটা দেখে ড্রিস সেখানে হার মেনে নেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় সে ইভানকে আবারও ওয়াকি টকিটা ফেরত দিয়ে দেয়। এরপর ইভান ড্রিসকে সেই স্কটদের ফাইলটা দেয়, কিন্তু ড্রিস সেখানে থাকা ফিলিপের ছবিটা নিয়ে ফাইলটা ফেলে দেয়। এরপর ড্রিস বাড়িতে গিয়ে তার ভাইকে সাথে নিয়ে তার মাকে আনতে স্টেশনে চলে যায়। এদিকে বাড়িতে ফিলিপ তখন তার নতুন কেয়ারটেকারের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু তার তখন নতুন কেয়ারটেকারকে একেবারেই ভালো লাগে না, কারণ সে ছিল কিছুটা গোমরা প্রকৃতির আর ফিলিপের প্রতি করুণাশীল। এদিকে ড্রিস বাড়িতে ফিরে আবারও তার পুরনো লাইফে ফিরে যায় আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে থাকে। এরপর একদিন ড্রিস নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, আর অনেক কষ্টে সে একটা ড্রাইভারের চাকরি পেয়ে যায়। অন্যদিকে ফিলিপ তার কোনো কেয়ারটেকারকে পছন্দ করতে পারছিল না, তাই সবসময় তার মুড অফ হয়ে থাকতো। তো এক রাতে ফিলিপের আবারও প্যানিক অ্যাটাক হয় এবং সে কাউকেই তার ধারে কাছে আসতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে ইভান ড্রিসকে ফোন করে, আর ড্রিস এসে ফিলিপকে গাড়িতে করে ঘুরতে নিয়ে বের হয়। আর এই সিনারিটাই আমরা গল্পের শুরুতে দেখেছি। ওই দিন অ্যাডভেঞ্চারের পর ড্রিস ফিলিপকে সমুদ্র দেখাতে নিয়ে যায়, আর সমুদ্র দেখে ফিলিপ আবারও মানসিক শান্তি পায়। এরপর বাড়িতে গিয়ে ড্রিস ফিলিপকে শেভ করে আবার আগের লুকে ফিরিয়ে আনে আর তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তবে আজকে আর ড্রিস ফিলিপের সাথে বসে না, কারণ আজকে ফিলিপকে অন্য কেউ সঙ্গ দিবে। তখন ড্রিস ফিলিপকে গুড লাক বলে সেই ডিমটি ফেরত দেয়। কিছুক্ষণ বসে থাকার পরে ফিলিপ দেখে তার সাথে দেখা করতে তার ভালোবাসার মানুষ ডায়ানা চলে এসেছে, আর এতে সে খুশিতে ফেটে পড়ে। আর এই দৃশ্যের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আমাদের আজকের গল্পটা সেটা জানাতে একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।